থাম্বনেলটা দেখে যারা এই ভিডিওটা দেখতে আসছেন আমি মোটামুটি নিশ্চিত যে বেশ বড় একটা অংশ আমাকে মারতে যাচ্ছে, কারণ ক্রিয়েটিভ দুনিয়াতে আপনি একজন ডিজাইনার এবং আপনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার কিংবা আপনি ভিডিও এডিটর হন, সব জায়গায় কিন্তু অ্যাডোবির প্রোডাক্ট আপনি ইউজ করেছেন। সেটা অ্যাডোবির ফটোশপ বলেন, ইলাস্ট্রেটর বলেন, বা আপনি অ্যাডোবির অডিশন বলেন, সব জায়গাতে কিন্তু অ্যাডোবির প্রোডাক্টগুলো বেশ পাওয়ারফুল এবং অনেক জায়গায় এর কোনো অল্টারনেটিভই নেই। তো আজকে আমি কেন বলতেছি যে অ্যাডোবি এক্সডি ডেট বা অ্যাডোবি এক্সডি নিয়ে আপনার কাজ করা উচিত না। তো আপনাদের যদি মনে থাকে আমি এর আগে এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম যে কেন আপনার ফিগমা নিয়ে কাজ করা উচিত, কেন ফটোশপ বা এক্সডি নিয়ে কাজ করা উচিত না। আজকে আমি একদম স্ট্রিক্টলি মানা করতেছি যে আপনার অ্যাডোবি নিয়ে এই মুহূর্তে কাজ করা উচিত হবে না, অ্যাডোবি নিয়ে কোনো কিছু শেখা উচিত হবে না, অ্যাডোবি থেকে সম্পূর্ণ বের হয়ে এসে আপনার এখনই ফিগমা নিয়ে কাজ শুরু করা উচিত। শুরুটা করি একটা ইন্টারেস্টিং কাহিনী দিয়ে। বেশ কয়েকদিন আগের কথা, অ্যাডোবির কমিউনিটি ফোরামে একজন অ্যাডোবির ইউজার কমেন্ট করে যে উনি যখন ক্রিয়েটিভ ক্লাউড থেকে অ্যাডোবি এক্সডিকে ইনস্টল দিতে যাচ্ছেন উনি খুঁজে পাচ্ছেন না অ্যাডোবি এক্সডি। সো ওই জায়গাতে হচ্ছে অ্যাডোবির কমিউনিটি সাপোর্ট থেকে একজন বলে যে অ্যাডোবি এক্সডি আর হচ্ছে সিঙ্গেল ইউজার ডাউনলোডের জন্য অ্যাভেলেবল নাই, যদি কেউ প্যাকেজ পুরোটা পারচেস করে থাকে সেক্ষেত্রে বান্ডেল হিসাবে সে অ্যাডোবি এক্সডি ডাউনলোড করতে পারবে। সো এটা কিন্তু খুব বড় ধরনের একটা ইঙ্গিত যে অ্যাডোবি এক্সডি যখন হচ্ছে সিঙ্গেল ইউজার ডাউনলোড অফ করে দিচ্ছে, দ্যাট মিনস অ্যাডোবি এক্সডি আপনাকে নিরুৎসাহিত করতেছে তাকে নিজেকে ডাউনলোড করতে। এটা কিন্তু অ্যাডোবি থেকে আসা একটা ডিসিশন। এখন এক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই তাহলে হচ্ছে ওরা প্যাকেজের মধ্যে কেন ওই ডাউনলোডটা রাখলো। প্যাকেজের মধ্যে ডাউনলোড রাখার ক্ষেত্রে বেশ অনেকগুলো ব্যাপার আছে। এর মধ্যে বড় যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে লিগ্যাল কিছু ইস্যুস থাকে। যখন আপনি একটা বান্ডেল সেল করেন, একসাথে একটা প্রোডাক্টের বান্ডেল সেল করেন, তখন আপনি চাইলেও কিন্তু একটা প্রোডাক্ট কম করে সেটা সেল করতে পারবেন না। এখানে কিছু লিগাল টার্মসের ব্যাপার থাকে। সো এই লিগাল ইস্যুগুলোতে না জড়ানোর জন্য অ্যাডোবি ওই জায়গাতে হচ্ছে তাদের এক্সডিটাকে স্টিল প্রোভাইড করতেছে জাস্ট ইনস্টল করার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে অ্যাডোবি এক্সডির কোনো প্রকার সাপোর্ট বা আপডেট কিন্তু পাওয়ার চান্স খুবই কম। এমনিতে আপনি একটু নোটিস করে দেখেন আপনারা যারা অ্যাডোবি এক্সডি ইউজার আছেন, লাস্ট ইন্টারেস্টিং আপডেট আপনারা কবে পেয়েছেন সেটা কিন্তু আপনারা নিজেরাও হচ্ছে ওভাবে চিন্তা করে বের করতে পারবেন না। এবং গত 2-1 বছরের সিনারিও আমি যদি বলি ডিজাইন ওয়ার্ল্ডে, ফিগমা যে পরিমাণ গ্রো করেছে সেই তুলনায় অ্যাডোবি এক্সডি তেমন কিছুই আনে নাই। এবং আপনি যদি চিন্তা করেন বেসিক অনেক টুলস আছে, বেসিক অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো একটা ডিজাইন টুলের স্ট্যান্ডার্ড হিসাবে ফিগমা এস্টাবলিশ করেছে, সেই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাডোবি এক্সডিতে একদমই পাবেন না। খুব বেসিক অনেক ফিচার আপনি হচ্ছে আটকে যাবেন। এবং আপনি যদি বড় কোনো ধরনের লার্জ ফাইল ম্যানেজ করতে চান, আমি কয়েকবার ট্রাই করেছিলাম, আমি কিন্তু পারি নাই, আমি ব্যর্থ হয়ে আমি পরে আবার ফিগমায় মুভ করেছি। অপরদিকে গত সপ্তাহের কনফিগের কথা হচ্ছে একটু চিন্তা করেন, ফিগমা কিন্তু বরাবরের মতো আবারও ছক্কা মেরে নিয়েছে। এমন সব ভয়াবহ দুর্দান্ত ফিচার নিয়ে চলে আসছে, লজিক্যাল প্রোটোটাইপিং, অটো লেআউট র্যাপ, তারপর ডেভ মোড, ভেরিয়েবলস। এই জিনিসগুলো ফিগমা জাস্ট নিজেকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। এবং ডিজাইন টুলের দিক দিয়ে ফিগমা তো অলরেডি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, এবং অন্যান্য দিক দিয়ে কীভাবে ডেভেলপারের সাথে আপনি বেটার হতে কোলাবোরেট করতে পারবেন, কীভাবে ডিজাইন টু ডেভেলপমেন্ট এই প্রসেসটাকে স্মুথ করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছে। সো এখন এই জায়গাতে থেকে আপনি যদি এক্সডি ইউজ করেন, আমি বলবো যে আপনি জাস্ট হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ দেখতেছেন। আপনি হয়তো 10% আপনার পটেনশিয়াল নিয়ে কাজ করতেছেন এবং আপনার 90% পটেনশিয়াল পড়ে আছে যেটা ফিগমা ইউজ করলে আপনি পেতে পারতেন। খুবই প্রচলিত একটা কথা হচ্ছে ভাই টুলস তো ম্যাটার করে না, আমি যা শিখতেছি এটাই ম্যাটার করে। কিন্তু ফিগমা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে ভাই, এখন অবশ্যই ম্যাটার করে। আপনি যদি অ্যাডোবি এক্সডি ইউজ করেন আপনি আপনার 10% পটেনশিয়ালকে ইউজ করতেছেন, বাট ফিগমা এমন ফিচার নিয়ে আসছে এবং সেই ফিচারগুলো বোঝার জন্য, সেই ফিচারগুলো বুঝে কাজ করার জন্য ডেভেলপারেন্টে আপনাকে অবশ্যই স্কিলফুল হতে হবে। সেই ফিচারগুলো নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে কীভাবে আপনি ডিজাইনকে আরও বেটার হয়তো অপটিমাইজ করতে পারেন, কীভাবে আরও সুন্দরভাবে ডিজাইনটাকে আপনি ডেভেলপারের কাছে দিতে পারেন। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সো আপনি যদি অ্যাডোবি এক্সডিতে থাকেন, ইউ আর মিসিং লাইক এ লট। আপনি 90% জিনিস জাস্ট মিস করতেছেন এবং খুব দ্রুতই আপনি দেখবেন যে অ্যাডোবি এক্সডির সাপোর্ট অফ হয়ে যাবে। অলরেডি সিঙ্গেল ইউজারে তারা ডাউনলোড করতে দিচ্ছে না, দ্যাট মিনস তারা কিন্তু চাচ্ছে না যে আপনি অ্যাডোবি এক্সডি ডাউনলোড করেন। এবং মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস ভাবেন, অ্যাডোবি এক্সডিতে গত 2-1 বছরে কোনো সিগনিফিকেন্ট আপডেট কিন্তু আসে নাই এবং ওরাও আর এটা নিয়ে চিন্তা করতেছে না। এবং খুব দ্রুতই ওরা দেখবেন যে অ্যাডোবি এক্সডিকে ডিসকন্টিনিউ করে দিবে। এবং অ্যাডোবি এক্সডিকে ডিসকন্টিনিউ করার আরেকটা বড় কারণ, অ্যাডোবি কিন্তু ফিগমাকে অ্যাকোয়ার করেছে। সো ফিগমার এই টেকনোলজিগুলোকে অ্যাডোবি চায় তাদের অন্যান্য প্রোডাক্টগুলোতে ছড়িয়ে দিতে, তাদের ওয়েব প্রেজেন্সটাকে আরও কীভাবে স্ট্রং করবে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু ওরা অলরেডি কাজ করতেছে। আপনি যদি দেখেন যে অ্যাডোবি ফায়ারফ্লাই, জেনারেটিভ ফিল, এগুলো কিন্তু সবই ওয়েব বেসড এবং হোপফুলি
ফিগমা আরও এনরিচ হবে এই জিনিসগুলো দিয়ে, এবং ফিগমাতে সামনে এআই আসতেছে। ফিগমা সামনে হচ্ছে ডায়াগ্রাম নামে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে। ডায়াগ্রামের কিছু প্রোডাক্ট আমি চালিয়েছি, ওরা খুবই অসাম কিছু অটোমেশন টুল বানিয়েছিল। সেই থেকে আমি খুবই কনফিডেন্ট যে ফিগমার যদি এআই আসে এই জায়গাটাতে ডায়াগ্রাম খুবই এফিসিয়েন্ট ভূমিকা রাখবে, খুবই দারুণ কিছু আমরা দেখতে পারবো। সো অ্যাজ এ ডিজাইনার এখন আপনার করণীয় কি? আমি প্রথমত বলবো যে আপনি যদি এখন Adobe XD শেখার কথা চিন্তা করে থাকেন, Adobe XD নিয়ে কোনো কোর্স করার কথা চিন্তা করে থাকেন, জাস্ট স্টপ রাইট নাও। আপনি Adobe XD শিখবেন না। Adobe XD তে যা আছে এটা ফিগমার 10%ও নয়, এবং ওই Adobe XD শিখে আপনার লাইফে কিছু হতে যাচ্ছে না। আপনি যদি ফটোশপ বা Adobe XD তে ডিজাইন করে থাকেন, রাইট নাও আপনার উচিত ফিগমাকে এমব্রেস করা। দুটো ডিজাইন টুলের মধ্যে বিভিন্ন টুল এবং এগুলোর বিহেভিয়ার কোয়াইট সিমিলার। ফিগমাতে অনেক কিছুই বেশি আছে যেটা আপনি কন্টিনিউয়াসলি শিখবেন, বাট সুইচ করাটা এখন জরুরি। আপনি যদি সুইচ না করেন তাহলে আপনি খুব বড় একটা বিপদে পড়ে যাবেন। হুট করে যদি Adobe XD ডিসকন্টিনিউড হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুবই বাজে একটা জিনিস হবে। এবং এই ক্ষেত্রে আপনি Adobe XD এর ফাইলকে ডিরেক্টলি ফিগমাতে কনভার্ট করতে পারবেন না। ফিগমার একটা প্লাগইন আছে কনভার্টিফাই নামে, ওই প্লাগইনটার থ্রুতে আপনি কিছু ফাইলকে কনভার্ট করতে পারবেন, কিন্তু আপনার আউটপুটটা হয়তো 100% অ্যাকুরেট হবে না। কিছু জিনিস আপনাকে ম্যানুয়ালি ফিক্স করতে হবে, এটা আসলে আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু তাও আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ যদি Adobe XD ইউজার হন, Adobe ফটোশপ ইউজার হন, কাইন্ডলি আপনারা ফিগমাটা শিখে নেন। ফিগমা ওয়েবে চলে, ফিগমা অনেক স্মুথ, ফিগমা অনেক লাইট ওয়েট। আপনি একবার যদি ফিগমার মজাটা বুঝে যান, আপনি আর কোনো সফটওয়্যার চালাবেন না এবং Adobe XD আপনি হেট করবেন। সো আমি এখানে আপনাকে Adobe XD হেট করতে বলতেছি না, জাস্ট নিজেকে সেভ করেন। Adobe XD নিয়ে কোনো কোর্স করেন না। যদি কোনো কোর্সের মাঝখানে দেখেন, ওই কোর্স আপনি ছেড়ে দেন, কারণ ওই Adobe XD লার্নিং ডে আপনার লাইফে আপনি কোনো কিছু করতে পারবেন না। অ্যাজ এ ডিজাইন টুল এখন ফিগমার উপর কোনো কিছু নাই। হ্যাঁ, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, স্কেচ একটা ছিল, স্কেচ এখন ফিগমার ধারে কাছেও নাই। ফিগমার আশেপাশে কোনো ডিজাইন টুল নাই। ফিগমা যেভাবে গ্রো করেছে এটার আশেপাশে কেউ নাই। সো আপনারা যত দ্রুত এই ফিগমার নতুন নতুন আপডেট, নতুন নতুন লার্নিংগুলোকে শিখে নেবেন, এটা আপনাদের জন্য ততই ভালো হবে। এবং এই লার্নিংগুলোর সাথে কিন্তু আপনার পরবর্তীতে জব মার্কেটে অনেক বড় ইম্প্যাক্ট আসবে এবং আপনি কাজ অনেক এফিসিয়েন্টলি করতে পারবেন। এবং একটা বিজনেসের জন্য আপনি কাজ যত এফিসিয়েন্টলি করতে পারবেন, দ্যাট মিনস আপনি কিন্তু এই বিজনেসের টাকা সেভ করতেছেন, আপনি সময় বাঁচাই দিচ্ছেন, আপনি রিসোর্স বাঁচাই দিচ্ছেন। সো এটা কিন্তু খুবই বড়সড় একটা ব্যাপার। ফিগমারের রিসেন্ট আপডেটগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও বানাচ্ছি, আপনারা আমার চ্যানেলে অনেকেই দেখতে পেরেছেন এবং আরও ভিডিও আসবে। আজকে জাস্ট এই টপিকটা নিয়ে একটু বক করলাম, কারণ অনেকের মধ্যে কনফিউশন, অনেকেই জানতে চাচ্ছেন। আমার গ্রুপে আমি অনেক কোশ্চেন দেখছি যে ভাই আমি Adobe XD কি শিখবো, আমি হয়তো শিখতেছি, আমি মাঝখানে আছি। আমি বলবো ভাই ওইগুলো বাদ দেন, ফিগমা শেখাতে মনোযোগী হন। ফিগমা শেখা খুব ইজি। আপনি হচ্ছে ফিগমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন, ওরা দিয়ে রেখেছে। রিসেন্টলি ওরা ইউটিউবে বেশ অ্যাক্টিভ, এগুলো নিয়ে ওরা ভিডিও বানাচ্ছে। আমার ইউএক্স টপসেট আতিক চ্যানেলে বেশ কিছু কমপ্লেক্স ফিচারের উপর ভিডিও আছে, যেগুলো বাংলায় আপনি দেখলে অনেকটাই হেল্প পাবেন। পাশাপাশি আমার প্ল্যান আছে যে ফিগমার জন্য বিগিনার লেভেলে কিছু ভিডিও বানানোর, হয়তো বা সামনে আসবে। সো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। ট্রাই করে আপনাদেরকে অ্যাভয়েড করার, আপনাদের ক্যারিয়ারটা যদি একটু বেটার হয় আমার এই কথাগুলোর মাধ্যমে, এটাই আমার চাওয়া, এর বেশি কিছু নাই। সো কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিও। নেক্সট ভিডিও আসবে, ফিগমার নতুন কোনো ফিচার নিয়ে কথাবার্তা বলবো। ভালো থাকেন সবাই, টাটা।